তো বন্ধুরা আজকের কিন্তু খুব একটা ছোট ব্লগ নিয়ে চলে এলাম। দেখো এমনি খুবই গরম পড়ে গেছে, আর পাশাপাশি গ্রামে বর্ষার গান হচ্ছে, তাই আর বাড়িতে থাকতে পারলাম না। সেতে একটু বাড়িয়ে ঘুরেও আসবো আর বর্ষা শুনেও আসবো, তাই আমিও বেরিয়ে পড়লাম। তো দেখো বন্ধুরা, এখানে যত সুন্দর বর্ষা গান হয়েছে তার বেশি সুন্দর এত মায়েরা এসছে বর্ষা গান শোনার জন্য। আমার তো খুবই ভালো লাগছে, সবাই খুব আনন্দ করছিল। আর তার চেয়েও এত সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছে বন্ধুরা, ভিডিওটা না করে পারলাম না, সেই জন্য ভিডিওটা বসতে বসতে করলাম। তো তোমরাই দেখো, প্যান্ডেলটা হেভি সুন্দর করেছে, সাজিয়েছে। তার চেয়েও মায়েরা অনেক অনেক ভিড় করে সেই হরি সমাজের সেই পসরা শুনতে গেছে কৃষ্ণ কথা। তো তোমরাও দেখতেই পাচ্ছ, দেখো কত মানুষের ভিড়, সেই জন্য ভিডিওটা করলাম। তো দেখতে থেকো বন্ধুরা। এদিকে পসরা গান হচ্ছে, পাশাপাশি হরিপ্রসাদের যারা গান শুনতে এসছে তাদের প্রসাদেরও ব্যবস্থা আছে। সেই জন্যে সবাই এখন গান শুনছে, এরপরে প্রসাদ হয়তো সবাই খেয়ে বাড়ি ফিরবে। তো আমি ভিডিওটা বসে বসে ভাবলাম যে প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, প্যান্ডেলটা দেখে আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না, তাই জন্য তোমাদেরও শেয়ার করলাম। দেখতে থাকো ব্লগটা বন্ধুরা, খুবই সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, পাশাপাশি এটা মা শীতলার মন্দির, তার পাশেই হরি মন্দির করা আছে। তো এটা মা শীতলার মন্দির, খুব সুন্দর বন্ধুরা, যা মুখে বলে বোঝানো যাবে না, এত সুন্দর মন্দিরটা সাজিয়েছে। তার পাশে দেখো বন্ধুরা, এই ছোট্ট করে হরি মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। তোমাদের মুখে বলে আমি মুখে বলে উচ্চারণ করতে পারবো না, এত সুন্দর মেলাটা সাজিয়েছে। খুব ছোট্ট জায়গার মধ্যে সুন্দরভাবে মেলাটা সাজিয়েছে। তো আমার তো খুবই পছন্দ, তাই তোমাদের জন্য ব্লগটা করলাম। তো দেখতে থাকো বন্ধুরা, হরি সমাজের গানও হচ্ছে, তার সঙ্গে সঙ্গে মায়েরা সবাই আনন্দ করছে। মেলাটা দেখো কত সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এদিকে বন্ধুরা খুবই গরম পড়েছে, সেই জন্য ভিডিওটা করলাম তোমাদের জন্য। তো দেখতে থাকো পুরো ফুল ব্লগটা দেখো বন্ধুরা। এরপরে খাওয়া দাওয়ারও এখানটায় ছোটোখাটো করে ব্যবস্থা করেছে। ও সখীগণ, এ তোরা বল তো, এ একজন ব্রাহ্মণ ঠাকুর একটা কালী পুজো করতে 3 প্রহরে পুজো করতে হয়, কি গো পুজো করতে হয় একটা কালী পুজো করতে, একটা ব্রাহ্মণ ঠাকুর রাতের ঘুম চলে যায়। আর এ ছোকরা কি বলে, একা 3 প্রহরে জোড়া কালীর পূজা করবে। পূজা তো অষ্টরন্ধা, নামে ঘন্টা হইলে পয়সা বিছিয়ে চলে আসে। তাছাড়া তোর ওই ছেলের দ্বারাই হবে না, হবে না। ও সখী বলে কি শোনগো, বলে নয়নে নয়নে আখি বরসনে, তাহাতে জন্মিলেন নাকি পি, আর হিয়াতে হিয়াতে দেহ মন। তো দেখো বন্ধুরা, হরি মন্দিরটাও খুব সুন্দর সাজিয়েছে। দেখো সবাই নৃত্য করে আনন্দ নিচ্ছে, সবাই হরি নামে মত্ত হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগছে বন্ধুরা হরিনাম করতে, বা হরিনামে যে আনন্দ পাওয়া যায় সেটা তোমরাও ভালো করে জানো। তো সবাই একদম নৃত্যতে একদম
মন দিয়ে বসে সবাই দেখছে। তো আমি বন্ধুরা আর বেশিক্ষণ থাকবো না, অনেক রাত হয়েছে যেহেতু, তাই আমি ছোট্ট করে ব্লগটা করলাম আর তোমাদেরও দেখানোর চেষ্টা করলাম। বেশিক্ষণ আর আমি থাকবো না, অনেকক্ষণ থেকে চলে এসেছি। তো এবার আমি বাড়ি ফিরবো, কেননা এটা খুব রাত্রে হচ্ছে তো, তাই জন্যে থাকলাম না। দিনে বর্ষা হয়, এখানে রাতে হচ্ছে, তাই আমি আর বেশিক্ষণ থাকবো না। তোমাদের তাড়াহুড়ো করে একটু দেখানোর চেষ্টা করলাম। তো এরপরে আমি বাড়ি ফিরে যাব, সেই জন্য আমি তাড়াহুড়ো করে তোমাদের পসরাটা দেখালাম বা মেলাটাও দেখালাম একটু ঘুরিয়ে ফিরিয়ে। এবার আমি একটু প্রসাদ খাওয়ার জন্য রওনা হব। তো প্রসাদ খেয়ে দিয়ে আমিও বেরিয়ে যাব, তাই ভাবছি এবার আমি একটু উঠে প্রসাদের দিকে যাব, তাই তোমাদেরও দেখাবো। তো যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে তো অবশ্যই দেখতে থাকো। তো বন্ধুরা আমি চলে এলাম যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে, সেখানটায় এখানে আমি এসে বসে গেছি। তো এখানে জানলাম যে এখানে ভাতের ব্যবস্থা না, এই পরোটা, আলুর তরকারি, মিষ্টি, ডাল এইসবই মানে প্রসাদের ব্যবস্থা করেছে। তো সে যাই হোক, রাতের হালকা টিফিনই ভালো। তো একটু ঠাকুর প্রসাদও আমি গ্রহণ করলাম। তো অনেক রাত হয়েছে, তাই জন্য আমি এখানে ব্লগটা রাখলাম। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো এই ব্লগটা পুরো ফুল দেখতে থাকো বন্ধুরা। তো বেশি কিছু বললাম না। তো যারা যারা আমার ব্লগটা নিউ দেখছো তো অবশ্যই আমাকে ফলো করে নিও, সাপোর্ট একটু করে দিও। তো আমার পাশে থেকো সবাই, আমিও সবার পাশে আছি। তো আজকের মতো বন্ধুরা টাটা, বাই বাই, ভালো থেকো।